হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দুপুরে রান্না বান্না নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে হবে লাউ ডাল। তো তার জন্য আজকে আমি আগে ডালটা ভেজে নিচ্ছি। ডালটা ভাজার পরে তারপরে আমি লাউটা একটু তেলে ভেজে নেবো। এই যে তেলটা দিয়ে দিয়েছি, লাউটা কেটে নিয়েছি ওদিকে। ওই যে লাউটা কোটা কোটা করে কেটে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই লাউটা দিয়ে দেব। যে তেলটা আমার গরম হয়ে গেছে, লাউ দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর আছে কি রান্না হয় তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তোমাদের। তো এই যে লবণ হলুদ দিয়ে আবার একটুখানি আমি নাড়াচাড়া করছি। অল্প একটু তেল দিয়েছি। আর এখানে আছে কাঁকরোল আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর সোনাকে স্কুলে দিয়ে এসেছি, আর এখন বাজে 11টা। তো ওকে স্কুলে দিয়ে আজকে অল্প রান্না বলে ওকে আগে স্কুলে দিয়ে এসেছি। তো তারপরেই আমি রান্নাটা বসিয়েছি। এই যে ডালটা দিয়ে আবার একটু ভেজে নেব এপাশ ওপাশ করে। এবার জল ঢেলে দেবো, একটু লাল লাল হয়ে গেলেই জল ঢেলে দেবো এবার। আর এই যে বাঁধাকপি আছে, এই বাঁধাকপিটাই আজকে রান্না হবে, বাঁধাকপির চচ্চড়ি লাউ ডাল। আর বাঁধাকপি দেখো একটুখানি নষ্ট। ইনি উঠেছেন ঘুমিয়ে, একরাশ ঘুমিয়ে চোখ ফুলিয়ে উঠেছেন। উঠে এই একটু বলেছি তেলটা ঢেলে দিতে। একদম ঘুমাইনি, টিভি দেখছিলাম তাই চোখ মুখ ফুলে গেছে। টিভি না, ফোন দেখছিল, শোয়ে ফোন দেখছিল। আর এই কাজটা করতে বলেছি বলে ভীষণ গজ 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 করছে। করতে করতে এই তেলটা ঢেলেছে। তার মধ্যে এইটাতে কি হয়েছিল, এই তেলের প্যাকেট তেল নেবে, ব্যারেলের গায়ে তেল ধারা নিয়ে এরকম পড়ে থাকে, আমি পছন্দ করি না, তাই বলেছি তাই। আর তার মধ্যে এই প্যাকেটে তেল লেগেছিল। আমার ছেলের হদ্দম বকাবকি করলো। তারপরে এই দেখো তোমরা, দেখো এই দেখো পাউডার লাগিয়েছে ছেলে, ওই মুখ খোলা, ওই কেক খেয়ে ছড়িয়েছে, পিঁপড়ে হয়ে গেছে। আমি বলি আচ্ছা তোমরাই বলো, কেক খেয়েছে এখানে, আমি কি করে দেখবো? পিঁপড়ে মশাই এখানে নিয়ে গেছে, শুনে জল খেয়ে গ্লাস ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। সেটাও কি আমার দোষ? তোমরা বলো, সেটা কি আমার দোষ? তোমার নাতি দিয়ে গেছে, তুমি বুঝে থাকো। তো আমার এই যে বাঁধাকপি কোচানো হয়ে গেছে, এবার বাঁধাকপি বসাবো। আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা নামিয়ে দিয়ে এবার এটা সেদ্ধ বসাবো। কারণ অসময়ে করছি মা, অসময়ের কপি যদি সিদ্ধ না করি এর মধ্যে পোকা টোকা থাকতে পারে। আর বেশ অনেকটাই বাদ গেছে, অনেকটাই বাদ গেছে মা। মানে ঢেঁড়োটা, হ্যাঁ ঢেঁড়োটা তোমার হচ্ছে সিদ্ধ করে জল ফেলে দিও। হ্যাঁ, আর ওই এটা সিদ্ধ করে জল ফেলে বড় দেখে একটা আলু দেবে। আচ্ছা, তো রান্নাটা সেরে নিই, আবার দেখা হচ্ছে পরে। এই যে দেখো ওটা কুচি কুচি করে কেটে নিয়েছি, একটুখানি নষ্টও হয়ে গেছে, অনেকদিন আনা হয়েছে, খাই করে আর খাওয়া হয়নি। এদিকে লবণ, জলের মধ্যে একটু লবণ দিয়ে জলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্যে। দেখো সেদ্ধ হয়ে গেছে। তো এবার রান্না করার পালা, কেমন হয় তো তোমাদেরকে পরে দেখাবো যে কেমন হয়েছে না হয়েছে। দেখে ভাতও হয়ে গেছে, লাউ ডালটাও হয়ে গেছে, সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার লাউ ডালটা সাতলানো হবে আর কি। লাউ ডালটা এখনো হয়নি, ওটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম বাঁধাকপিটা। তো তারপরে ডালটা সাতলে দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দেব। আর আজকে বাবা বাড়িতে নেই, ওই জন্য অত তাড়াহুড়োও নেই। সোনাকে স্কুলে দিয়ে এসেই রান্নাটা বসালাম। অন্যদিন কি হয়, সোনাকে স্কুলে দিয়ে আসার আগে ভাত টাতগুলো করে নিই। আর এখানে এই যে আদা আর জিরে একটুখানি বেটে রেখেছিলাম, তো সেটাই ওর মধ্যে দিয়ে দিলাম। আর পরে একটু লাউ ডালটা হওয়ার পরে একটুখানি গরম মশলা বেটে নিয়ে ওতে দিয়ে দিলে আরও সেন্টেড ভালো হয়, আর টেস্টও খুব সুন্দর হয় লাউ ডালের।
ওটাই আমার অবশ্য খেতে ভালো লাগে। আর আমি লঙ্কা দেইনি, কারণ আমার সোনা তো ঝাল খেতে পারে না। যদিও বা একটা শুকনো লঙ্কা হয়তো কেটে দিতাম, তাও ওর জন্য দিতে পারবো না। ও আগের দিনকে পড়ে গেছে রাস্তায় দৌড়াতে গিয়ে, মানে পড়ে গিয়ে যেমন হাঁটুতে লেগেছে তেমন ওর জিভটাও কেটে গেছে। তার জন্য ও লঙ্কা একদমই খেতে পারছে না, আর ওকে লঙ্কা দিচ্ছিও না। আস্তে আস্তে লঙ্কা খাওয়াটা একটু শিখতে হবে। হয়তো এরকম বয়সের মানে 7 বছরের বাচ্চারা এখন সবাই ঝাল টাল খেতে পারে, কিন্তু ও এখনও সেইভাবে সেটা শেখেনি, পারে না খেতে। খাওয়াটাই যেন কেমন হয়ে যায়। এবার তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। আমার লবণটা একটু কমই হয়ে যায়, তাই লবণটা প্রথমে একটু দিই, তারপরে আবার একটু দিয়ে চেখে নিয়ে তারপরে আবার দিই। যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। এবার একটু চিনি দিয়ে দেবো, তাহলে কি ব্যালেন্সটা ঠিক হবে। আর ডালে তো একটু চিনি দিতেই হয়। তোমাদের দাদা আবার খুব বকাবকি করে, চিনিও বেশি খেতে চায় না। তো চলো এবার চলে এলাম খেতে। দেখতেই পাচ্ছ কি কি হয়েছে। সোনার জন্য পাঁপড় ভাজা, ডাল, এই যে চচ্চড়ি আর কাঁকরোল আলু সিদ্ধ নিয়ে বসে পড়েছি ইটিং শো করতে। আর ওখানে আছে আচার। দুপুর গড়িয়ে এখন বিকেল হয়ে গেছে। এবার এখন আমরা যাচ্ছি, এখন বাজে 5টা। আমরা যাচ্ছি একটু বসিরহাটে, ওখানে একটু বাজার আছে, মানে কেনাকাটা করার আছে। আর মা কোমরে যন্ত্রণার জন্য ইঞ্জেকশন দিতে যাবে। ও তুমি ইঞ্জেকশন দিতে যাবে তো? হ্যাঁ। তো মা ইঞ্জেকশন দিতে যাবে, তোমাদের দাদাও একটু প্রেশার মারতে যাবে। তো চলো যাওয়া যাক, তারপরে দেখা হচ্ছে। তো এই যে আমার সোনা বসেছে, ওদিকে ড্রাইভার সিটে ড্রাইভার বসে গেছে, আর এদিকে যে মা বসেছে। তো আমরা যাওয়ার সময় করেছি। তারপরে আমরা যখন বাড়ি আসছি তখন প্রায় 7টা বাজে। তো তারপরে যেমন সন্ধ্যের টিফিন থাকে, তেমন সন্ধ্যের টিফিন খেয়ে এখন প্রায় 8:30 বাজে বসে আছি। ওনাকে তখনই পড়াতে দিয়ে এসেছি, ওকে খাইয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ ওকে দিয়ে এসে খেয়ে দিয়ে আমি মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম। তো তার জন্য তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। এখন বাজে 8:30। তো কী কী কিনে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে ব্যাগের মধ্যে করে নিয়ে এসছি, যে শোনার জন্য একটা শেয়ার করো, মনে করো না তোমরা, যেন কেউ মনে করো না যে আমি এটা অ্যাড দিচ্ছি, অ্যাড নয় বা কোনো প্রমোটের কিছু নয়। আর এই একটা নিয়ে এসছি, আর নিয়ে এসছি পাস্তা মশলা, ও মা এটা দেখো আলাদা, মা দেখো, এটা ধরো, এটা এভারেস্টের দেখো। আর এ বাবা বললাম ছোট উজালা দিতে, দিয়েছে বড় উজালা। একটা নিয়ে আসলাম উজালা। আর নিয়ে এসছি কমফর্ট, ছোট কমফর্ট নিয়ে এসছি। আর নিয়ে এসছি মাথায় বাঁধা একটা কাটা ক্লিপ, মাথায় ওই যে এরকম করে চুলটা ঘুরিয়ে এরকম গুজে দিতে হয় এরকমভাবে, তো সেই জন্য একটা কাটা ক্লিপ নিয়ে এসছি। আর নিয়ে এসছি এই ক্লিপটা আমার একটু পছন্দ হলো। এটা খুব একটা ইউজ করা হয়নি, আগেও একবার নিয়েছিলাম কিন্তু ভালোভাবে ইউজ করতে পারিনি, সেটা ভেঙে গেছিল। মা এটাও দেখো একটু কেমন একটা, আমি তো আগে লক্ষ্য করিনি নেওয়ার সময়। এই যে এই জায়গাটা দেখো কেমন একটা, ঠিক সেই ভালো মনের মতো হয়নি। তো যাই হোক, আর এটা হচ্ছে তোমাদের দাদার জন্য একটা প্যান্ট কিনলাম। আমরা মানে পুরী যাব বলে একটা কথা হচ্ছে, তো তার জন্যই এই প্যান্টটা কিনেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। পুরীতে যাবো বলে এটাই গিফট করলাম তোমাদের দাদাকে। যে কি কি কিনেছি তোমাদের সামনে আরো একবার দেখিয়ে দিই। এই যে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও।